বিচার বিচারকদের, হ্যাঁ লজিক্যাল যাচাইয়ে জেলা বিচারকরাই। সুপ্রিম নির্দেশে বিচারকদের জুডিশিয়াল অফিসার নিয়োগ। আরো ডিটেইল এই বিষয়ে আপডেট নেব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, হাইকোর্টের প্রধান বিচারপতি এবং কমিশন বৈঠকে কি কি সিদ্ধান্ত হলো? সোমবার থেকেই তাহলে কাজ শুরু হয়ে যাচ্ছে বিচারকদের। দেখো, প্রথমেই জানাবো যে আজ রাত 12টা পর্যন্ত অভিযোগ নিষ্পত্তি চলছে। আজ রাত 12টার পর যে সংখ্যাটা পড়ে থাকবে অভিযোগ নিষ্পত্তির জন্য, অর্থাৎ যে সংখ্যাটার সঙ্গে একমত হতে পারলেন না ইআরও এইআরওদের সঙ্গে মাইক্রো অবজারভার ও রোল অবজারভাররা, সেই সংখ্যাটারই নিষ্পত্তি করবেন জুডিশিয়াল অফিসাররা। ফলত কত সংখ্যক অভিযোগ নিষ্পত্তি জুডিশিয়াল অফিসারদের করতে হবে সেটা আজ রাত 12টার পর স্পষ্ট হবে। সেই কারণেই আগামীকাল দুপুর 12টার মধ্যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে নির্বাচন কমিশন পুরো তালিকা পাঠিয়ে দেবে যে কত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি করতে হবে বিভিন্ন জেলার জুডিশিয়াল অফিসারদের। এই সংখ্যা আগামীকাল দুপুর 12টার মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে প্রায় 45 লক্ষের কাছাকাছি যে সংখ্যা এখনো পর্যন্ত দুপক্ষই, অর্থাৎ মাইক্রো অবজারভার রোল অবজারভারদের সঙ্গে এইআরওরা একমত হতে পারলো না, এই 45 লক্ষ অভিযোগ নিষ্পত্তি করতে হবে জুডিশিয়াল অফিসারদের। সোমবার থেকেই কাজ শুরুর চেষ্টা চলছে, প্রধান বিচারপতির তরফেও চেষ্টা চলছে। কমিশন সূত্রে খবর যে সোমবার থেকেই যাতে কাজ শুরু করা যায়, এই নির্বাচন কমিশনও সেটা চাইছে। আগামীকালকের মধ্যে সেটা আরো স্পষ্ট হয়ে যাবে যে সোমবার থেকেই শুরু হচ্ছে নাকি। 294টি বিধানসভার জন্য 294টি অভিযোগ নিষ্পত্তি কেন্দ্র হবে। এই অভিযোগ নিষ্পত্তি কেন্দ্রগুলি কোথায় হবে তা ঠিক করবেন সংশ্লিষ্ট জেলা শাসকরা। আগামীকালকের মধ্যে ঠিক করেই তা প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেবেন জেলা শাসকরা কমিশন মারফত, বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এই 294টি বিধানসভা কেন্দ্রে যাতে একজন করে জুডিশিয়াল অফিসার পাওয়া যায় সেই প্রস্তাব কমিশনের তরফে রাখা হয়েছে এবং সেই চেষ্টাই চলছে যাতে 294টি বিধানসভার জন্যই একজন করে পাওয়া যায়। প্রত্যেক জুডিশিয়াল অফিসারদের জন্য একটা করে লগ ইন আইডি থাকবে। তাদের জন্য, অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের জন্য পৃথকভাবে নির্বাচন কমিশন পোর্টাল তৈরি করছে। এই পোর্টালে বুথ ভিত্তিক যে অভিযোগের নিষ্পত্তিগুলি করতে হবে তার বিস্তারিত তথ্য থাকবে এবং সেখানে গিয়ে জুডিশিয়াল অফিসার যিনি দায়িত্বে থাকবেন এই নিষ্পত্তি করার জন্য, তিনি যখন তার লগ ইন আইডি দিয়ে দেখবেন সেখানে মাইক্রো অবজারভারদের ওই নথি নিয়ে বা ওই অভিযোগ নিয়ে কি পর্যবেক্ষণ রয়েছে, রোল অবজারভারের কি পর্যবেক্ষণ রয়েছে, ইআরও বা এইআরওর কি পর্যবেক্ষণ রয়েছে সেটাও তিনি দেখতে পাবেন এবং তার সাথে তিনি তার পর্যবেক্ষণ এবং ইয়েস অর নো, অর্থাৎ এই অভিযোগ নিষ্পত্তিটি তিনি এই অভিযোগ নিয়ে অর্থাৎ তিনি বৈধ ভোটার কি বৈধ ভোটার নন, ইয়েস অর নো এটি তিনি সাবমিট করে দেবেন পোর্টালে, সঙ্গে সঙ্গে সেই অভিযোগ নিষ্পত্তি হয়ে গেল। এইভাবেই পোর্টালটি তৈরি করা হচ্ছে। সোমবার থেকেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই পোর্টালটি কাজ করা শুরু করবে এবং সেই কারণেই সোমবার থেকে চেষ্টা চলছে যাতে এই অভিযোগ নিষ্পত্তিগুলি করা যায়। এবং এই অভিযোগ নিষ্পত্তি যে কেন্দ্রগুলি হবে সেখানে কেন্দ্রের ভেতরে এবং কেন্দ্রের বাইরে সিসিটিভি থাকবে, পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা থাকবে। আজকের বৈঠকে রাজ্য পুলিশের ডিজি ছিলেন, তাকেও স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে কোথায় কত সংখ্যক পুলিশ থাকবে সেটা স্থানীয়, অর্থাৎ বিভিন্ন জেলার পুলিশের যারা এসপি রয়েছেন, সিপি রয়েছেন, তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কিন্তু আজকে রাজ্য পুলিশের ডিজিকে জানিয়ে দেওয়া হয়েছে যাতে পর্যাপ্ত নিরাপত্তা থাকে। সার্বিকভাবে এবং কাল থেকেই নথি যাচাই রুম রেখে বিচারকদের সোমবার থেকে তো কাজ শুরু হয়ে যাবে এবং যে যে কাজ করতে হবে সেগুলো সোমরাজ জানাচ্ছিলেন। সোমরাজের কাছে আরো একবার যাব। সোমরাজ, জুডিশিয়াল অফিসাররা তারা তো এই কাজগুলো করবে, তুমি এতক্ষণ ইন ডিটেল বলছিলে যে তাদের কি কি কাজ করতে হবে এবং এই কাজের জন্য জুডিশিয়াল অফিসারদের ছুটি বাতিল হচ্ছে। দেখো, একদমই, যেহেতু জুডিশিয়াল অফিসারদের কাজ করতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে এখন তাদের আগামী 7 থেকে 10 দিন এই কাজটাই করতে হবে। সেই কারণে এবং তাকে মাথায় রেখেই কলকাতা হাইকোর্টের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে এই আপাতত তাদের ছুটি বাতিল করা হয়েছে। যেহেতু তারা এসআইআর এর এই কাজটি করবেন তাই আপাতত তাদের ছুটি বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই সেই নির্দেশিকা জারি করা হয়েছে এবং তোমাকে
জানিয়ে রাখি, আগামীকাল থেকেই জেলায় জেলায় জুডিশিয়াল অফিসাররা পৌঁছে যাবেন এবং পৌঁছে তারা দায়িত্ব নিতে শুরু করবেন। এবং এই যে গোটা কাজটাই হবে, সেখানে মাইক্রো অবজারভাররা তাদের সহযোগিতা করবে। এই মাইক্রো অবজারভারদের মধ্যে থেকে 50% থাকবে জাতীয় নির্বাচন কমিশনের নিয়োগ করা মাইক্রো অবজারভার, আর 50% থাকবে রাজ্যের তরফে নিয়োগ করা মাইক্রো অবজারভার, যে নামের তালিকা ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনকে পাঠানো হয়েছে। তাই গোটা প্রক্রিয়াটাই এইভাবে পরিচালনা করা হবে। কমিশনের তরফে চেষ্টা আছে যাতে 9 তারিখের মধ্যেই এই অভিযোগগুলির নিষ্পত্তি হয়ে যায়। আবারও বলছি, কমিশনের তরফে চেষ্টা হচ্ছে যাতে আগামী 9 মার্চের মধ্যেই এই অভিযোগের নিষ্পত্তি হয়ে যায়। যদিও আজকের বৈঠকে কোনো ডেডলাইন দেওয়া হয়নি কমিশনের তরফে, কিন্তু কমিশনের তরফে চেষ্টা যে 9 তারিখের মধ্যেই গোটা অভিযোগগুলি নিষ্পত্তি হয়ে যায়, তাহলে তাদের পক্ষে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করে দেওয়া সম্ভব হবে। অবশ্যই আমাদের নজর থাকবে সোমরাজ। ভাষা দিবসে এসআইআর নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী। বাংলার ভোটারদের অধিকার থেকে বাদ দেওয়ার চেষ্টা। এত কিসের তাড়াহুড়ো? গায়ের জোরে বাংলাকে দখল করা যাবে না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। এত কিসের তাড়াহুড়ো? বাংলার লোকেদের ভোটার অধিকার থেকে বাদ দেয়া, সংস্কৃতি থেকে বাদ দেয়া, ভাষার সম্মান থেকে বাদ দেয়া। আপনারা কি চান বাংলাটা চলে যাবে? আপনারা কি চান বাংলাটাকে গায়ের জোরে দখল করবেন? আপনারা কি মনে করেন বাংলার মানুষের অধিকার কেড়ে নেবেন? বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনের জন্ম হতো না, বাংলা না থাকলে নবজাগরণ হতো না, বাংলা না থাকলে সামাজিক সংস্কার হতো না, বাংলা না থাকলে সতীদাহ প্রথা রোধ হতো না। আমার ওদের দেখে মনে হয় বাংলার জন্য বড্ড বেশি হ্যাংলা। বাংলাকে জোর করে দখল করতে হবে, জবরদস্তি বুলডোজ করতে হবে। এটা হচ্ছে না, হবে না। মানুষকে ভালোবাসতে শিখুন। ভোটাধিকার হলো গণতন্ত্রের স্বাধীনতা। দীর্ঘ লড়াইয়ের পরে বিশ্বে প্রথম নিউজিল্যান্ডে ভোটাধিকার পেয়েছিলেন মহিলারা। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন চলছে। অনেকেরই আশঙ্কা, এই এসআইআর এর পরে ভোটাধিকার থাকবে কিনা। এই পরিস্থিতিতে এসআইআর এর লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গিয়েছেন মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা নজিরবিহীন। ঘরেও লড়াই, বাইরেও লড়াই, মহিলাদের অস্তিত্ব রক্ষার লড়াই। একসময় ভোট দেওয়ার জন্যও লড়েছিলেন মহিলারা। বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে বিশ্বে প্রথম 1893 সাল নাগাদ নিউজিল্যান্ডে ভোটাধিকার পান মহিলারা। সে ছিল এক লড়াই। এত বছর পরেও ভোটাধিকার রক্ষার লড়াই চলছে। লড়ছেন এক মহিলা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকের মতে এই লড়াই নজিরবিহীন, নারী ক্ষমতায়নের দৃষ্টান্ত। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তনের হাওয়া কিন্তু মহিলাদের আন্দোলনের মাধ্যমে এসছে। সেটা মহিলাদের ভোটাধিকারের কথা হতে পারে। রোটারি ইন্টারন্যাশনালের যদি আপনি আন্দোলন দেখেন, তার মধ্যেও কিন্তু মহিলাদেরকে ইনক্লুড করার একটা বড় আন্দোলন। সেই আন্দোলন থেকে একটা বিশ্বমাপের পরিবর্তন হওয়া। এই সিচুয়েশনটা মহিলারা যে সবসময়ই জননী রূপে পশ্চিমবঙ্গ এবং সমাজকে একটা নতুন পথ দেখায়, সেটা মাতঙ্গিনী হাজরা থেকে মমতা ব্যানার্জি দিনে দিনে আমাদের কাছে প্রকাশ করছে। পশ্চিমবঙ্গে চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে আপত্তি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মামলা করেই থেমে থাকেননি। গত 4 ফেব্রুয়ারি নজিরবিহীন দৃশ্য দেখে সারা দেশ। ভারতের ইতিহাসে প্রথম কোন মুখ্যমন্ত্রী সওয়াল করেন সুপ্রিম কোর্টে। সেই মামলাতেই শুক্রবার বেনজির নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, পশ্চিমবঙ্গে জুডিশিয়াল অফিসাররা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথিসহ আনুষঙ্গিক সমস্যা যাচাই করবেন। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ বলে মনে করতে হবে। দুটো কনস্টিটিউশনাল ফাংশনারিজরা তাদের ডিউটিসগুলো ঠিক মতো যে লিমিট করা আছে কনস্টিটিউশনে, সেই মতো তারা এগোতে পারছে না, এবং এগোতে পারছে না বলে সাফারেন্স হয়ে যাচ্ছে ইলেকটোরেট। সেইটা তো সুপ্রিম কোর্ট অ্যাজ এ জুডিশিয়ারি, দেখুন আমাদের এখানে আইনটাই হচ্ছে জুডিশিয়ারিকে হস্তক্ষেপ করতে হয় যখন দি আদার অর্গানস ফেল টু পারফর্ম দেয়ার স্ট্যাচুটরি অ্যান্ড কনস্টিটিউশনাল ফাংশন।
অনেকেই মনে করছেন নির্বাচন কমিশন সাংবিধানিক এবং স্বশাসিত প্রতিষ্ঠান, সেই কমিশনের কাজ বিচার বিভাগকে খতিয়ে দেখতে বলা হয়েছে। তাই সুপ্রিম কোর্টের এই নির্দেশ বেনজির। আজ ৭৬ বছর আগের তৈরি প্রতিষ্ঠান, যা স্বীকৃত পেয়েছে সংবিধানের ৩২৪ নম্বর ধারায়, সেই সাংবিধানিক সংকট গণতন্ত্রে আজকে ৭৬ বছর বয়সে প্রকট হলো এবং গণতন্ত্র তার সাবালকত্ব প্রমাণে ব্যর্থ হলো আংশিকভাবে, যেখানে বিচার ব্যবস্থাকে তার একটা গভীর উদ্বেগ প্রকাশ করতে হলো। যে কাজগুলো এক্সিকিউটিভদের করার কথা, তাদের উপরে সুপ্রিম কোর্ট আস্থা রাখতে পারছেন না। ডিস্ট্রিক্ট জুডিশিয়ারির যে অফিসাররা, জুডিশিয়াল অফিসারদের, তাদেরকে আজকে আহ্বান করতে হচ্ছে, অনুরোধ করতে হচ্ছে যে আপনারা এই প্রসেসটার মধ্যে যুক্ত হন। এটা তো ভারতবর্ষের স্বাধীনতার পরে আমরা, মানে এই আইনটা প্রণয়নের পরে আমরা এরকম কোনো পরিস্থিতি হয়েছে বলে জানি না। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। এক বাঙালির হাত ধরে স্বাধীনতার পরে ভোট কি 1951 সালে তা জেনেছিল দেশ। এত বছর পেরিয়ে যাওয়ার পর 2026-এ ভোটাধিকার রক্ষার লড়াইয়ে আরেক বাঙালি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছেন, যে মামলায় নজিরবিহীন নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। নির্বাচন কমিশনের কাজ খতিয়ে দেখবে বিচার বিভাগ। নিউজ 18 বাংলা।